السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليس للإنسان إلا ما شاء. उन्वान है मोहब्बत, उन्वान है मोहब्बत, किताब है जिंदगी. उन्वान है मोहब्बत, किताब है जिंदगी. कौम के माल खाकर अच्छा इल्म ना हासिल कर सके तो बेकार है जिंदगी. যাবতীয় প্রশংসা, গুণগান, গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন সারা পৃথিবী হতে এত দলমত, এত মাসলাক, এত রকমের ঝুঁটাখড়ি আর বাটপারি আর চিটারি আর সীমা লঙ্ঘনকারী ব্যক্তি থেকে আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা তার পথে, তার কাজে এই মাদ্রাসার খিদমাতে নিয়োজিত করেছেন এবং তার পাশাপাশি মাদ্রাসার স্টুডেন্ট এবং মাদ্রাসার শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। তাই সে রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে তিনার সম্মানে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি লক্ষ করুন দরুদ সালাম বিবর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা তিনার শানে দরুদ পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ছাত্রবৃন্দ আমার দিকে তাকাও, সম্মানিত ছাত্রবৃন্দ আমার দিকে তাকাও। আমরা যদি সাকসেসফুল হতে চাই, আমাদের জীবনকে যদি ভালো, জ্ঞানী ও দক্ষ করতে চাই, তাহলে আমাদেরকে ফিউচার প্ল্যানিং করতে হবে। অর্থাৎ আমাদের ভবিষ্যতে আমরা কি করব, আজকে এখনই প্ল্যানিং করে নিতে হবে। এবং টাইম ম্যানেজমেন্ট, সময়ের গুরুত্ব বুঝতে হবে, সময়কে সঠিক সময়ে কাজ করতে হবে, সঠিক কাজ। তবে আমরা দীর্ঘস্থায়ী ক্ষমতায় এবং দীর্ঘস্থায়ী জ্ঞান আমাদের ধরে রাখতে পারবো। আমি তোমাকে এখানে বলবো পড়তে, তুমি পড়লা, আমি তোমাকে বললাম না, তুমি পড়লা না। এভাবে দীর্ঘস্থায়ী জ্ঞানী হওয়া থাকা যাবে না। এভাবে ভালো, দক্ষ, সুযোগ্য ব্যক্তি হওয়া যাবে না। সুযোগ্য ব্যক্তি হলে আগামী 10 বছর পরে আমি কি করব, আজকে এখনই ভবিষ্যতের প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং করে নিতে হবে, তাহলে ভালো জ্ঞানী হওয়া যাবে। আরে আমি মাদ্রাসাতে পড়াশোনা করে মদিনা ইউনিভার্সিটি যাব, আজকেই কল্পনা করে নিতে হবে। আমি মাদ্রাসাতে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া বানারস যাব, আজকেই কল্পনা করে নিতে হবে, আজকেই ভেবে নিতে হবে এবং সেই ভাবনা মোতাবেক আমাকে স্টাডি করতে হবে। এইদিকে তাকাও, সেই ভাবনা মোতাবেক আমাকে স্টাডি করতে হবে। আগামী 5 বছরের মধ্যে আমি হিফজ কমপ্লিট করব, আগামী 1 বছরের মধ্যে আমি এত পারা মুখস্থ করব। আমাকে আজকেই ভেবে নিতে হবে, তবে আমি সাকসেসফুল ব্যক্তি হতে পারবো। কোন জিনিস পরিকল্পনা ছাড়া যদি করা যায়, কোন জিনিস যদি পরিকল্পনা ছাড়া করা যায়, সেটা অসাকসেসফুল হয়ে থেকে যায়, সেটা অসম্পূর্ণ হয়ে থেকে যায়। সেটা তোমাদের জীবনে তোমরা বুঝতে পারবা যে যারা পড়াশোনা করছে এমনি শুধু মা বাবার খেলাতে গুতাতে, তারা ভালো ব্যক্তি হতে হয়তো পারো না। কোন রকম ভাবে হয়তো আলেম হতে পারো, কোন রকম ভাবে হয়তো হাফিজ হতে পারো, কিন্তু ভালো জায়গায়, ভালো পোস্টে কাজ করার সুযোগ হয় না। কেন? তোমার ফিউচার প্ল্যানিং ছিল না, তোমার ভবিষ্যৎ প্ল্যানিং ছিল না। তার জন্য ছাত্র বন্ধুরা তোমাদের পরিবর্তনের জন্য বলছি, রাত্রে ঘুমাবার আগে কাল সকালে আমি টাইমে এতটা টাইম ধরে এতটা সময় পড়াশোনা করব, এটা ভেবে ঘুমাতে হবে। ঘুমাবার সময় আরেকটা ভেবে নিতে হবে, এই যে ফজর রক্তে আমি উঠবো, উঠে এই বইটা মোতালা করব, ওই কিতাবটা পড়বো। এইভাবে তোমাকে ঘুমাবার আগে কি করতে হবে, ভেবে নিতে হবে। তাহলে তোমার আত্মাটা, তুমি ঘুমানোর পরেও সেই বই পুস্তকের ধ্যান থাকবে, তোমার আত্মা জাগ্রত থাকবে যে এই আজাদ, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে পড়তে বসো। এই ছাত্র বন্ধুরা তাড়াতাড়ি উঠো, ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুম ছেড়ে দাও। এটা তোমার আত্মা তোমাকে বলবে, আমি তোমাকে বলবো না, কোন শিক্ষক তোমাকে বলবে না। যদি তুমি ঘুমাবার আগে এরকম ধরনের প্ল্যানিং করে ঘুমাও, এরকম ধরনের ভাবনা চিন্তা নিয়ে ঘুমাও যে ঘুমাবার আগে আমি ঘুমাবো, কালকে অমুক কাজ করবো, এতটা সময় ঘুরবো, এতটা সময় পড়বো, এতটা টাইম লিখবো, এই টাইমে এই সময়ে এই ক্লাসে এইভাবে আমি পড়া শোনাবো, এই সুন্দর প্ল্যানিং যদি তুমি করতে পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার সফলতা অনিবার্য, ইনশাআল্লাহ হবেই হবে সফল। তোমরা কি প্রস্তুত? তোমরা কি পারবে? কারা কারা বলে হাত তোলো। আগামীকাল কি করবে এটা আজকে ভেবে নিতে হবে। প্রয়োজন হলে খাতাতে লিখো, এতটা টাইম আমি খাবার খেতে যাব, এত টাইম এই বইটা আমি মোতালা করব। এরপরে যদি এই কিতাবের পড়া না হয়, তাহলে সেটাকে আমি আউট টাইম একটা বার করে, হাত নামাও, সেটাকে আমি আউট টাইম বার করে মোতালা করব। তাহলে মহাজ্ঞানী হওয়া যাবে, তাহলে ভবিষ্যতে তুমি ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর এই মাদ্রাসা থেকে হতে পারবে। সম্মানিত ছাত্রবৃন্দ, মন খারাপ করলে হবে না, মন খারাপ করলে হবে না। আল্লাহ যে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা শা, মানুষ চেষ্টা করলে সফলতা অনিবার্য। তুমি চেষ্টা করেছো, এরপরেও মনে করছো আমি ফার্স্ট হতে পারিনি, 1-2 নম্বরের জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছো, মিস করে দিয়েছো। তোমাকে আগামী পরীক্ষার জন্য আজকে থেকেই
ভেবে নিতে হবে, এবং যেই পড়াগুলো তোমার জন্য খুব কঠিন মনে হবে সেগুলোকে আলাদা টাইম বার করে সেগুলো স্টাডি করতে হবে। তুমি 5টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট কম পারো, সেইগুলোর জন্য আলাদা করে কোনো শিক্ষকের কাছে তোমাকে যেতে হবে, কোনো উস্তাদের কাছে তোমাদেরকে যেতে হবে, তবেই তোমার ওই কমজোরিটা, তোমার ওই যে খামতিটা রয়েছে সেটা পূর্ণ হয়ে যাবে। তোমরা তো দেখতে পাচ্ছি শিক্ষকদের কাছে আলাদা করে যাচ্ছ না, না যেতে হবে, এবং শিক্ষকদের কাছে দোয়া চাইতে হবে, শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। সম্মানিত ছাত্রবৃন্দ, কিছু শায়ের ने बोला है, किसी शायर ने बोला है, किसी शायर ने बोला है, जिंदगी में सफल होना चाहते हो तो कुछ टाइम कम खा लो, जिंदगी में सफल होना चाहते हो तो कुछ टाइम कम खा लो, कुछ टाइम कम सो लो, कुछ टाइम कम पी लो। अरे कम खाने से कम सोने से इंसान कभी नहीं मरा रे, ज्यादा खाने से ज्यादा पीने से कहीं इंसान अभी तक नहीं उठा। मिटा दे अपने हस्ती को, अरे मिटा दे अपनी हस्ती को, अगर मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তোমাকে অধিক পরিশ্রম করে এই মানুষের মতন মানুষ হতে হবে, যেমন করে কামার লোহাকে গরম করে পিটিয়ে পিটিয়ে হাউসা বানাই, তরবারি বানাই, এরকমই তোমাকে পিটিয়ে 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 শিক্ষকেরা সালহা দিয়ে শিক্ষকদের ডাঁট শুনে নিজেকে কিতাবের মোতালা করে গলে যেতে হবে ওই যে লোহার মতন, তাহলে তুমি একটা সুযোগ্য ব্যক্তি হতে পারবে। আর এই মাদ্রাসাতে মানলে এই মাদ্রাসা ছেড়ে দিলাম, এই মাদ্রাসার রাস্তা খারাপ আর এই মাদ্রাসা ছেড়ে দিলাম, আর এই মাদ্রাসায় জাগির খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই মাদ্রাসা ছেড়ে দিলাম, দুনিয়ার যে কোনায় যাও, দুনিয়ার যে কোনায় যাও, কোনো না কোনো অসুবিধা থাকবেই থাকবে। আর যে অসুবিধাকে অতিক্রম করে আগে চলতে পারবে সেই হচ্ছে সফল ব্যক্তি, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। তোমার পিছনে অসুবিধা মরণের আগ পর্যন্ত ছাড়বে না। তাই জাগির খেতে যেতে হচ্ছে এ বলে পড়া ছেড়ে দেব, এরকম মন মানসিকতাকে লাথি মেরে দূর করে দিতে হবে। আমার বন্ধু এই মাদ্রাসা ছেড়ে চলে গেছে তাই আমি পড়া ছেড়ে দেব, এরকম মন মানসিকতাকে কবর চাপা দিতে হবে। আরে মাদ্রাসার রাস্তা খারাপ বলে আমি মাদ্রাসা ছেড়ে দেব, এরকম মন মানসিকতাকে লাথি মেরে দিতে হবে, এরকম মন মানসিকতাকে হটিয়ে দিতে হবে। আমরা কি পারবো এরকম মন মানসিকতা হটাতে? আরে আরো জোরে বলো ইনশাআল্লাহ। আসুক রে যত বাধা, যত সাইক্লোন, কোরআনের ইলম আমরা হাসিল করবই করবো ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আমার চিঠি চলে এসেছে। তা আজকে এই পর্যন্ত তোমাদের সম্মুখে আলোচনা ছিল। আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে যেন দ্বীনের দায়ী হিসেবে দাওয়া ইলা আল্লাহর উদ্দেশ্যে বেশি বেশি কাজ করার তৌফিক দান করে, এবং মনকে, মাথা বৃদ্ধিকে, জ্ঞানকে আল্লাহ বারাক ওয়া তাআলা যেন আমাদের বেশি বেশি করে চর্চা করার তৌফিক দান করে। বলে থাকি সকলে আমিন। এই ছিল আমার ছোট্ট বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।